নমস্কার, মহাষষ্ঠীর শুভকামনা জানিয়ে শুরু করছি আমার ছোট্ট আজকের ব্লগটি। তো আজকের সকালটা শুরু হয়েছিল এইভাবে কন্যা পুজো দিয়ে। আমার নিচের তলায় যিনি থাকেন, যে ভাবি থাকেন, উনি নবরাত্রি করছেন। তো এইভাবে কন্যা পুজো উনি করছিলেন, সেখানে আমার মেয়েও উপস্থিত ছিল, ওই যে আকাশি জামা পরা। তো আমিও গেছিলাম একটু দেখতে যে কীরকমভাবে হয়। এগুলোর সঙ্গে তো বিশেষ পরিচয় নেই। তো দেখলাম উনি প্রথমে খাবার দিলেন, টিকা পরালেন, হাতে রুলি বাঁধলেন। তো যাই হোক, তারপরে বিকেলবেলায় আমরা চলে এসেছিলাম সিআর পার্ক ঠাকুর দেখতে। একটু তাড়াতাড়ি এসেছিলাম যাতে ভিড়টা একটু হলেও অ্যাভয়েড করা যায়, কারণ ষষ্ঠী প্লাস আজকে রবিবার। তো এটা তো জানাই ছিল যে ভিড় হবেই, তবে যেহেতু আমরা একটু তাড়াতাড়ি পৌঁছেছিলাম তাই অতটাও ভিড় পাইনি, কম লাইনের মধ্যেই দাঁড়াতে পেরেছি। তো সিআর পার্কে এলে মনটা বেশ ভালো হয়ে যায়, মনে হয় যেন যে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে আছি এরকম মনে হয়। চারিদিকে বাংলায় লোকে কথা বলছে, চারিদিকে বাংলাতে লেখা, সব কিছু খুবই ভালো লাগে। তো আমরা প্রথমে গ্রেটার কৈলাসের একটা প্যান্ডেল দেখলাম, তারপরে আমরা চলে এসেছিলাম এইটাতে। তো ওইটাতে আমি কিছুই তুলতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, প্লাস আমার হাইট কম, তো আমি আরোই পারছিলাম না। তো যাই হোক, এখানে প্রথমে এই প্যান্ডেলটাতে এলাম। আমরা সিআর পার্কে টোটাল 5টা ঠাকুর দেখব বলে এসেছি, তো দেখা যাক কটা পারা যায়। তবে এখানে যথেষ্ট ভিড় দেখছি। তবে একটা জিনিস যেটা দেখলাম, সিআর পার্কের ম্যাক্সিমাম পুজোগুলো এবার মানে হাফ সেঞ্চুরি, 50 বর্ষ পূরণ করেছে। দেখুন কি সুন্দর করেছে প্যান্ডেলটা, কত সুন্দর মূর্তি। ওই পাশে ঢাকগুলো রাখা ছিল, মনে হচ্ছিল ইস যদি এখন বাজাতো ঢাকগুলো, কিন্তু কোনো জায়গাতেই ঢাক বাজানোর বিশেষ আওয়াজ পেলাম না, মানে তখনও অবধি বোধন হয়তো শুরু হয়নি। তারপরে চলে এসেছিলাম একটু গলা ভেজানোর জন্য এই স্টলটাতে, একটু গলা ভিজিয়ে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। এখান দিয়ে এক্সিট। ফাংশনগুলোও দেখলাম স্টেজ করে রাখা রয়েছে ফাংশনের জন্য, কিন্তু কোনো জায়গাতেই এখনো ফাংশন স্টার্ট হয়নি। এই চলেছি আরেকটি প্যান্ডেলের উদ্দেশ্যে। মোটামুটি ভিড় রয়েছে, রাস্তায় গাড়ি এত কম এই কারণেই, কারণ পুলিশরা অনেক আগে থেকেই গাড়ি বা বাইক ঢোকা বন্ধ করে দিয়েছে। চলে এসেছি আরেকটা প্যান্ডেলে। এখানকার থিম ছিল মাটি। এই যে গেট বা প্যান্ডেলের ভেতরের যে জায়গাগুলো, অনেক জায়গাতেই টেরাকোটার কাজ দেখলাম, প্লাস পুরোটাই মাটির থিমে। হয় না যে মাটির বাড়ি যেরকম হয় তার মধ্যে আলপনা দেওয়া, ভেতরটা ঠিক ওরকম করেছে। মা দুর্গারও বিশেষ সাজসজ্জা নেই, শুধু মুখ আর হাতে রং করা, বাকি গয়না থেকে শুরু করে মায়ের সব কিছুই মাটি, রং করেনি বা অন্য কোনো কিছুই করেনি। ভালো লাগলো বেশ। এই যে দেখুন ওপরগুলোতে পুরো টেরাকোটার, বাঁকুড়ার টেরাকোটার মতন কাজ করা। আর এই দেখুন মা দুর্গা কত ছিমছাম। আর এখানে 9 দিনের যে দেবীর 9টি রূপ, সেটাও তৈরি করে রাখা ছিল, কিন্তু ওটা আমার তোলা হয়নি। কালকে যেমন দেবী কাত্যায়নী ছিলেন মনে হয়, তো দেবী কাত্যায়নী থেকে শুরু করে সবারই আর 9 দিনের 9টি মূর্তি ওখানে রাখা ছিল। কি ছিমছাম কিন্তু সুন্দর দেখুন প্যান্ডেলটি। আর এটা মাটি আর খড় দিয়ে তৈরি ছিল এই যে মূর্তিটা। তারপরে বেরিয়ে গেলাম আরেকটা রাস্তাতে, আরেকটা প্যান্ডেলের রাস্তাতে। এখানে এখন অন্ধকার হয়ে গেছে আর তত ভিড় বাড়তে শুরু করেছে। লাইন দেখেছেন কত লম্বা। আমরা ভালোই হয়েছে বাবা যে কমের মধ্যে দিয়ে এসে গেছি। এই প্যান্ডেলটি যতদূর সম্ভব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির আদলে বানানো হয়েছিল। এই যে এটি ভেতরে মূর্তিটি। মানুষদেরকে একদম সামনে অবধি একদম যেতে দিচ্ছে না। আর এই যে আমি ঘেমে নিয়ে অস্থির, প্রচণ্ড গরম, এত ভ্যাপসানি গরম কি বলবো। তারপর চলে এসেছিলাম খেতে, বিরিয়ানি খেতে গেছিলাম, পেলাম না, মানে এত ভিড়, জায়গা নেই। আর এখানে দেখুন, এখানে সমস্ত ফাস্ট ফুড রয়েছে আর কিছু মিষ্টির দোকান রয়েছে। তো কোনো জায়গাতেই মানে এমন নেই যে একটু দাঁড়িয়ে বা স্বস্তিতে খাবো। লাস্ট অব্দি এই এগ চিকেন রোল নেওয়া হয়েছিল। আর এই জায়গায় আমি বোকরাসে গিয়েছি, সত্যি প্রচণ্ড খিদেও পেয়েছিল। তো যাই হোক, খেয়ে দিয়ে
এবার আরেকটা প্যান্ডেলের দিকে যাব, যেটা কালীবাড়ি, সেইটার কাছে গিয়ে কিন্তু হোপলেস হয়ে ফিরে এলাম, কারণ এতটাই ভিড় ওখানে যে আমার আর সত্যি বলছি আমার আর পেশেন্স ছিল না। বা আমার তো মানে বাড়ি থেকে তো অতটা বেরোনো হয় না, আর আজকে এত হেঁটে নিয়েছি 3.5-4 কিলোমিটার মতো, দিয়ে পা একদম কনকন করছে। লাস্টে বললাম যে না, বাড়ি চলো, আর দেখতে পারছি না, এবার দেখা যাবে এর মধ্যে যদি আরেকদিন আসতে পারি। তো এবার ফেরার পথ ধরেছি আমরা। আর যদিও কুন্তল বলছে যে যাওয়ার পথে দ্বারকাতে দেখে নেবো আরও 1-2 ঠাকুর, কিন্তু সত্যি কথা বলতে আমার আর পেশেন্স নেই, কারণ কালকে সকালে ওর আবার অফিস আছে, সকাল সকাল উঠতে হবে, এদিকে কোনো প্রিপারেশনও করে রাখা নেই, না ওর জন্য কিছু টিফিনের ব্যবস্থা করে রাখা হয়েছে না কিছু। তাই বলছি যে চলো, ঢুকেও ছিলাম, এটা দ্বারকাতে ঢুকেও ছিলাম, কিন্তু ওকে বললাম যে না না, আর ঢুকতে হবে না, বাড়ি চলো, কারণ এখানে ভিড় না থাকলেও কিন্তু মানে আর ইচ্ছে করছে না। দ্বারকাতে সত্যিই ভিড় নেই, সিআর পার্কের মতন অতটা ভিড় এখানে হয় না। আর সিআর পার্কে এবারে মানে আমি দেখলাম যে বাঙালিরা তো অবশ্যই রয়েছেই, বাঙালিদের সঙ্গে অসম্ভব রকমের নন বেঙ্গলিরাও কিন্তু পার্টিসিপেট করেছে। চলুন, চলে এসেছি আমরা ঘরের রাস্তাতে। ব্লগটি এবার শেষ করছি, কারণ প্রচণ্ড ক্লান্ত, ঘরে গিয়ে মানে একদম আমি ধপাস করে শুয়ে পড়বো। আর এই দেখুন আমাদের বাড়ির এবছরের মা, আমার ভাইজি পাঠিয়েছে ফটো। তো যাই হোক, এবছর ফোনেই মাকে দর্শন করলাম। যাই হোক, সকলে ভালো থাকবেন, নমস্কার, আবার দেখা হবে।